2 কাপ আটা দিয়ে বানিয়ে ফেলুক দুর্দান্ত স্বাদের নরম তুলতুলে কেক। বানানো যেমন সহজ, খেতে হয় ভীষণ সুন্দর। আপনারাই দেখুন কতটা নরম, একেবারেই হবে তুলোর মতো, মুখে দিলেই কিন্তু মিলিয়ে। নমস্কার বন্ধুরা, রূপসী পাকশালায় সবাইকে আরও একবার স্বাগত জানাই নতুন একটা ভিডিও দেখার জন্য। আজ আপনাদের সাথে শেয়ার করব দুর্দান্ত স্বাদের একটা নরম তুলতুলে কেক। সেটা কিন্তু ডিম বা বাটার ছাড়াই খুব সহজে তৈরি করব ঘরে থাকা উপকরণ দিয়ে। তো চলো রেসিপিটা দেখতে থাকো, আশা করি আপনাদের ভালো লাগবে। তো রেসিপিটা শুরু করা যাক। কেকটা তৈরি করার জন্য যে নর্মাল কাপ থেকে বাড়িতে, সেটা দিয়ে কিন্তু মাপা যায়। যে কোনো একটা পাত্র দিয়ে মাপার চেষ্টা করবেন। সেটা কাপ হতে পারে বা অন্য কিছু যদি মাপার যে কাপ থাকে সেটা দিয়েও করতে পারেন। তো নর্মালি কিন্তু চা খাওয়ার কাপ বাড়িতে সবারই থাকে, তো সেটা দিয়ে মাপবো। ফার্স্টে এরকম একটা চালনি নেওয়া লাগবে, তার উপরে দিয়ে দেবো 2 কাপ আটা। আপনারা কিন্তু ময়দা দিয়ে ওই কেকটা তৈরি করতে পারেন, তবে নর্মালি সবার বাড়িতেই কিন্তু আটা থাকে। তো 2 কাপ দিয়ে দেবো আটা। হাফ কাপ দিয়ে দেবো গুঁড়ো দুধ, 1 চামচ বেকিং পাউডার, যতটা বেকিং পাউডার তার অর্ধেক হচ্ছে বেকিং সোডা, আর 10 টাকার যে কফি সেটা কিন্তু ব্যবহার করব 1 চামচ। এক চামচ কিন্তু কফি যে আছে সেটা দিয়ে দেব। শুকনো উপকরণ সবগুলো কিন্তু এইভাবে চালনিতে চালনি করে নেওয়া লাগবে। সবগুলো কিন্তু এইভাবে চালনি করা লাগবে। কেক বানানোর কিন্তু এটাই হচ্ছে মেন, অবশ্যই চালনি করা লাগবে যাতে কোনো দলাভাব না থাকে। এটা ভালোভাবে চালনি করার পর দিয়ে দেব হাফ কাপ হচ্ছে সুজি। সুজি দেওয়ার পরে দিয়ে দেবো হাফ চামচের মতো নুন, তাহলে কিন্তু টেস্টটা খুব সুন্দর আসবে। অবশ্যই নুনটা একটু ব্যবহার করার চেষ্টা করবেন, তাহলে কেকটা খেতে ভীষণ সুন্দর হবে। এরপর ওই কাপেরই কিন্তু 1 কাপ চিনির গুঁড়া। অবশ্যই কেক তৈরি করার সময় কিন্তু যে কোনো পাত্র দিয়ে, একটা পাত্র দিয়ে মাপার চেষ্টা করবেন। এটা আগে ভালোভাবে একটু মিশিয়ে নেব। এরপর ওই কাপ মেপে কিন্তু জল, তবে আপনারা জলের পরিবর্তে দুধ ব্যবহার করতে পারেন। যেহেতু গুঁড়ো দুধটা এই জায়গায় আছে, তো জল দিলেও কিন্তু টেস্টটা খুব সুন্দরই আসবে। 2 কাপ জল। ব্যাটারটা কিন্তু অবশ্যই একদিক দিয়ে এইভাবে ঘুরানো লাগবে। কেকের ব্যাটার সবসময় একদিক দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু ব্যাটারটা তৈরি করা লাগবে। ব্যাটারটা খুব ভালো করে ফেটানোর পরে হাফ কাপ তেল। তেলটা কিন্তু ব্যাটারের সাথে খুব ভালো করে মেশানো লাগবে। আর ব্যাটারটা একটু সময় নিয়ে ফেটালে পরে ব্যাটারটা খুব সুন্দর যদি হয়, তাহলে কিন্তু কেকটা নরম তুলতুলে হবে। এটা কিন্তু আমার ফেটানো একেবারেই কমপ্লিট। এটা এইভাবে কিন্তু ঢাকনা দিয়ে রাখতে লাগবে, বা এমনিও যদি রাখা যায় মিনিমাম এই 5-7 মিনিটের মতো এইভাবে একটু রেস্টে রাখা লাগবে। কেকের ব্যাটারটা রেস্ট ওই পাশে হতে হতে এই পাশে যেটাতে বেক করব সেটাতে রেডি করে নেব। ফার্স্টে দিয়ে দেবো একটু তেল। তেলটা খুব ভালো করে কিন্তু এটা ব্রাশ করে নেওয়া লাগবে। তেলটা কিন্তু চারদিকটায় খুব ভালো করে ব্রাশ করা লাগবে, ঠিক এইভাবে খুব ভালো করে ব্রাশ করার পর একটু আটা সেটাও কিন্তু দেওয়া লাগবে। চারদিকটা এইভাবে কিন্তু আটাটা ঘুরিয়ে ঘুরিয়ে নেওয়া লাগবে। আটাটা কিন্তু ভালোভাবে এইভাবে কিন্তু পাত্রটার মধ্যে লাগানো লাগবে, আর বাদ বাকি যে আটাটা আছে ফেলা দেওয়া লাগবে। এটা কিন্তু ঠিক এইভাবে রেডি করা লাগবে। ফার্স্টে তেলটা খুব ভালো করে ব্রাশ করার পর আটাটা কিন্তু এইভাবে লাগানো লাগবে। দেখুন এটা কিন্তু আমার একেবারেই রেডি। এটা এই পাশে একটু সরাই রাখবো। আর এটা কিন্তু ওই 7 মিনিট পর দেখাচ্ছি ব্যাটারটা। ব্যাটারটা কিন্তু 7 মিনিট পর আরও ভালো করে একটু ফেটিয়ে নেব। আর ব্যাটারের ঘনত্বটা ঠিক যেন এরকম হয়। দেখুন আপনারা, কাছ থেকে দেখাচ্ছি, চামচ দিয়ে দেখালেই কিন্তু সুবিধা হবে আপনাদের বুঝতে। ব্যাটারের ঘনত্বটা ঠিক যেন এরকম হয়, তাহলেই কিন্তু নরম তুলতুলে কেকটা পারফেক্টলি ভাবে তৈরি হবে। এরপর ব্যাটারটা কিন্তু উপর থেকে এইভাবে দেওয়া লাগবে।
ব্যাটারটা দেওয়ার পর এইভাবে একটু ট্যাপ করে নেওয়া লাগবে যাতে ভিতরের বাতাস না থাকে, বেরিয়ে আসে। সেই জন্য এরকম করে একটু ট্যাপ করে নিলেই কিন্তু এটা একেবারেই রেডি। এটা কিন্তু আমার একেবারেই রেডি। এরপর উপরে কিছুটা চেরি এইভাবে একটু সাজিয়ে দেবো, তাহলে দেখতেও বেশ ভালো লাগবে, খেতেও কিন্তু ভালো লাগবে। আর একটু কিশমিশ, আপনাদের হাতের কাছে যেটা ড্রাই ফ্রুট থাকবে সেটাই কিন্তু ব্যবহার করতে পারেন। চেরি আর কিশমিশ দিয়ে খুব সুন্দরভাবে কিন্তু এইভাবে সাজিয়ে নিলাম। উনুনটা খুব ভালো করে জ্বালানোর পর এরকম একটা চাটু বসা লাগবে। এটা কিন্তু মাটির। এটা দেওয়ার পরে কিন্তু 5 মিনিটের মতো ভালোভাবে এটা গরম করা লাগবে। চাটুটা খুব ভালো করে গরম করার পর কেকের যে ব্যাটারের পাত্রটা এইভাবে বসিয়ে দিব। দেওয়ার পর ঢাকনা দিয়ে কিন্তু এটা 25 মিনিটের মতো বেক করলে খুব সুন্দর বেক হবে। আর অবশ্যই এই টাইমে গ্যাসের আঁচ হোক বা উনুনের আঁচ হোক একেবারেই কিন্তু হালকা আঁচে করা লাগবে। তো ফিরে আসি 25 মিনিট পর। বন্ধুরা ফিরে আসলাম কিন্তু 25 মিনিট পর। এবার ঢাকনাটা খুলবো। আর অবশ্যই দেখুন আপনারা একেবারেই কিন্তু হালকা আছে কিন্তু এটা করতে লাগবে। এবার ঢাকনাটা খুলবো। বন্ধুরা এবার কিন্তু চেক করব। এরকম একটা কাঠি নেওয়া লাগবে। দেখুন কাঠিটা কিন্তু একেবারেই পরিষ্কার বেরিয়ে আসে, তার মানে কেকটা কিন্তু আমার একেবারেই রেডি। অবশ্যই এরকম একটা কাঠি দিয়ে চেক করবেন। যদি ব্যাটারটা একটু গায়ে লাগে আর কি কাঠিটার, তাহলে আরও 5 মিনিট বেক করে নেবেন। কিন্তু আমার কাঠিটা একেবারেই পরিষ্কার বেরিয়ে আসে, তার মানে কেকটা একেবারেই রেডি। এটা আবার নামিয়ে নেব। বন্ধুরা আপনারা দেখুন কেকটা কিন্তু অনেকটাই ফুলে গেছে। এবার চারদিকটা এইভাবে ছুরির সাহায্যে ছাড়িয়ে নেব। তবে আপনারা একটু ঠান্ডা করার পরে এইভাবে ছুরির সাহায্যে ছাড়িয়ে নেবেন, তাহলে কেকটা কিন্তু খুব সহজে ডিমেল্ট হবে। চারদিকটা এইভাবে ছুরির সাহায্যে ছাড়ানোর পর এরকম একটা থালা উপরে দেওয়া লাগবে। তারপর এইভাবে কিন্তু এইভাবে একটু ঝাঁকিয়ে নেব। আর এটা গরম আছে তো সেই জন্য একটু এরকম একটা কাপড় নেওয়ার পরে কিন্তু খুলবো। দেখুন আপনারা খুব সহজেই কিন্তু এটার থেকে কিন্তু ডিমোল্ড হয়। এইভাবে করবেন তেল আর আটা দিয়ে, তাহলে দেখুন কত সুন্দরভাবে কেকটা পড়ে। আর আপনারাই দেখুন কেকটা কতটা নরম, একদম কিন্তু তুলোর মতো হবে কেকটা। আর দেখুন কতটা সুন্দর কালারটা আসে কেকটা। এরপর এইভাবে নিলে পরে দেখতে বেশ ভালো লাগবে। বন্ধুরা আপনারাই দেখুন কতটা সুন্দর এই কেকটা। আর দেখুন কতটা নরম, একেবারেই হবে কিন্তু তুলোর মতো, এতটাই সুন্দর হবে। ভিতরটাও যতটা সুন্দর বাইরেটাও ঠিক ততটাই সুন্দর। আপনারাই দেখুন কতটা সুন্দর। বন্ধুরা কাটার পরে দেখাচ্ছি কতটা সুন্দর হয়। দেখুন জাস্ট অসাধারণ। আর দেখুন আপনারা কতটা নরম হয়, একেবারেই হবে কিন্তু নরম তুলতুলে। ভিতরটাও দেখুন কতটা সুন্দর। বন্ধুরা দেখতে এটা যতটা সুন্দর খেতেও হয় ভীষণ সুন্দর। প্লিজ প্লিজ বাড়িতে একবার এইভাবে বানিয়ে দেখবেন। আর জানাতে ভুলবেন না এটা কীরকম হয়। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর যদি এই ছোট্ট চ্যানেলটার নতুন দর্শক অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে আমার রান্নার ভিডিওগুলো সবার আগে আপনার মোবাইলে পৌঁছায়। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নেক্সট ভিডিও আবার দেখা হবে এরকমই কোনো সুন্দর রেসিপির সাথে। এরপরে কিন্তু খাওয়ার পরে জানাচ্ছি কতটা সুন্দর হয়। বন্ধুরা সবগুলো কিন্তু এইভাবে পিস করে নিলাম। এবার হচ্ছে খাওয়ার পালা। আমি একটু টেস্ট করি। আজকে খাইছি সকালে। বন্ধুরা জাস্ট অসাধারণ হয়। এটা কিন্তু একেবারেই নরম তুলতুলে। আপনারা না বানালে বুঝতেই পারবেন না যে বাড়িতে আটা দিয়ে এতটা সুন্দর কেক হতে পারে অন্ধকারের